জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত পাঠশালে অধ্যয়ন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 20। গত দিনের পাঠে আমরা দেখেছি পাঠশালায় বর্ণ পরিচয় হেতু গ্রামীণ প্রথা অনুযায়ী প্রহ্লাদ চরিত্র পাঠ করানো হতো। সেই পুঁথিতে সহজ সরল ভাবে ভাষা লেখা থাকে, বর্ণগুলি লেখা থাকে, যার ফলে ওইখানে বর্ণ পরিচয় হয়। শিশু গদায়ের এটি পাঠ করতে খুব ভালো লাগতো এবং পাঠশালা শেষে তিনি মধুযোগীদের বাড়িতে গিয়ে এটি পাঠ করতেন। একদিন উদাত্ত কণ্ঠে তিনি এই পুঁথি পাঠ করছেন, তখন তার এই মিষ্ট সুর শুনে আশেপাশে যত নরনারী ছিলেন, যুবক বয়সে নবীন প্রবীণ যারা ছিলেন, সবাই এসে তাকে ঘিরে ধরে তার পুঁথি পাঠ শুনছে। এই সময় গাছে একটি হনুমান বসেছিল, সেও নিচে নেমে এসে প্রভুর পা ধরে যতক্ষণ পুঁথি পাঠ হয় ততক্ষণ শুনছিল। পাঠ শেষে শিশু গদাই তার মাথায় হাত বুলিয়ে দেয়, তারপরে সে উঠে যায়। তাই পুঁথিকার বলেছেন, জানি না কোন রূপে এই কোন ভগবান বা কে এসছেন, এখানে কোন ভক্ত এই হনুমান রূপে এসছেন জানি না, যেহেতু তাই তাকে প্রণাম জানাই। এতটুকু আমরা গতদিনের পাঠে পড়েছিলাম। আজ তার পরের অংশে পাঠ করছি, যেখানে ঠাকুরকে পুথিকার প্রণাম জানিয়েছেন, তার কিছু কথা কিছু বর্ণনা করেছেন, তারপরে তার উপনয়ন অর্থাৎ পৈতের প্রস্তুতি পর্ব চলছে, সেটি আজকে আমরা পাঠ করব। যত কিছু বিদ্যমান কামার পুকুরে, স্থাবর জঙ্গম কিবা জীবেরও আকারে, প্রভু অবতারে তারা দেব দেবী যত, প্রভুর আজ্ঞায় সব সঙ্গে সমাগত। তাহলে এই যত কাণ্ড, সব যা কিছু কামার পুকুরে বিদ্যমান, সবকিছু স্থাবর জঙ্গম কিবা কোন জীব কি আকারে রয়েছেন, এই সব কিছুই যেন প্রভু আসার আগে সব ঠিকঠাক করে এসেছেন। প্রভু এই অবতারে আসার আগে সমস্ত দেবদেবীকে যেন বলে এসেছেন, তুমি এই রূপে যাবে, তুমি এই রূপ হয়ে আসবে। তাই প্রভুর আজ্ঞায় সকলেই যেন সমাগত হয়ে এসেছেন এই কামার পুকুরে, সব সেজে গুজে বসে আছেন, আমরা কাউকে চিনতে পারছি না। দেখো দেখো সাবধান সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি করো না কখন। তাই কখনো হনুমান বেশে, কখনো নিচু জাত, চাড়াল, জেলে, মুচি, মেথর এইসব বেশে কোন ভক্ত কিভাবে ঠাকুরের কাছে এসেছেন, কাকে তিনি কিরকম ভাবে কোন দেবদেবীকে কি রূপ সাজিয়ে এনেছেন, আমরা তো সেটি জানি না। তাই পুথিকার বলছেন, নিজের মনকে নিজে সাবধান করছেন। দেখো দেখো সাবধান সাবধান মন, প্রাণান্তেও অন্য বুদ্ধি করো না কখন। ভগবান তব লীলা সুমূর্খ পামরে, ভক্তিহীন বদ্ধ আঁখি কি গাইতে পারে। আমার খুব একটা ভক্তি নেই, বদ্ধ আঁখি, আমি কি তোমার এই লীলা গান গাইতে পারবো? ঘটেতে থাকিত যদি কিছু ভক্তিধন, গাইতাম বাল্য খেলা মনেরও মতন। তোমার যে সুন্দর অপূর্ব বাল্য খেলা, সেটি যদি আমার এই ঘটে থাকতো, তাহলে ঘটে যদি কিছু মাত্র ভক্তিধন থাকতো, তাহলে কি সুন্দর করে গাইতে পারতাম। কিন্তু সেটি পারছি কোথায়? বড়ই মধুর প্রভু বাল্য খেলা কথা, গাইব যেমন প্রভু পেয়েছি ক্ষমতা। তাই তোমার যে বাল্য খেলার ঘটনাগুলো, সেটুকু আমি যেমনটুকু পেয়েছি, সেইটাকে নিজের যেমন ক্ষমতা আছে সেই করেই গাইছি, অর্থাৎ লিখছি বা বিভিন্ন জনের কাছে বলছি। তুমি যেমন ক্ষমতা দিয়েছো আমাকে, সেইভাবেই তোমাকে প্রকাশ করছি ঠাকুর। সর্বজ্ঞ শ্রী প্রভু তুমি, সব তত্ত্ব জ্ঞাত, ধরি নর রূপ খেলিতেছ নর মত রূপ বটে, কাজে কিন্তু নয়, অমানুষী অপরূপ খেলা সমুদায়। নরবুদ্ধি গম্য প্রভু নহ কোনো কালে, কি করিয়া বোঝা যায় এ বুদ্ধির খোলে। তুমি সর্বজ্ঞ, তুমি সবকিছু জ্ঞাত, তুমি নররূপ ধরে এসে মানুষের মতোই খেলা করছো, মানুষের মতো রূপ ধরে এসেছো বটে, কিন্তু মানুষের মতো আচরণ তোমার নেই, অপরূপ তোমার খেলা। বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চোখে
সেরকম দৃষ্টি নেই, তাই জ্ঞান নেই, তাই বুঝতে পারছি না একটি শিশু গদায়ের সঙ্গে হনুমানের খেলা এবং অন্যান্য জিনিস দেখে আমরা অতটা বিচার করে বুঝতে পারছি না, অতটা তলিয়ে ভাবতে পারছি না। কেননা আমাদের বুদ্ধিকে তুমি আচ্ছন্ন করে রেখেছো। নরবুদ্ধি গম্য প্রভু নহ কোনো কালে, কি করিয়া বুঝা যায় এ বুদ্ধির বলে। সত্যই দিয়াছ দুটি আখি জ্যোতিষ্মান, বিষম পর্দা সম্মুখেতে লম্বমান। পাষাণে রচিত এই পর্দা বিশেষ, ভেদ করে চালি দৃষ্টি নাহি শক্তি লেশ। তুমি দুটি চোখ দিয়েছো বটে, জ্যোতিষ্মান করেছো, অর্থাৎ যে দৃষ্টি শক্তি দিয়েছো সেই দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি বটে, কিন্তু সম্মুখে যেন একটা বড় পর্দা টাঙিয়ে রেখে দিয়েছো। সেই পর্দা ভেদ করে যে সামনের জিনিস দেখবো, তোমার প্রকৃত দৃশ্য দেখবো, সেই ক্ষমতা নেই। কেন? সামনে যে পর্দাটি তুমি ঝুলিয়ে দিয়েছো সেই পর্দাটি সাধারণ পর্দা নয়, একদম পাথরে তৈরি পর্দা বলে মনে হচ্ছে। সেটিকে ভেদ করে কিছুতেই দৃষ্টিশক্তি সামনের দিকে চালনা করতে পারছি না। কেমনে দেখিব প্রভু তব কারবার, হীন দৃষ্টি ব্রহ্মা শিব আমি কোন ছাড়। কেমনে দেখিব প্রভু তব কারবার, হীন দৃষ্টি ব্রহ্মা শিব আমি কোন ছাড়। অবিদ্যা মোহিত চিত মলিন মুকুর, কৃপা কর শিশুরূপী দয়াল ঠাকুর। তোমার কথা, তোমার কাজকর্ম স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর তারাও হিসাব করতে পারে না। আমি কোন ছাড় ঠাকুর। তাই কেমনে দেখিব প্রভু তব কারবার, তোমার যে কাজকর্ম, তোমার যে এই নররূপী লীলা, সেটির কি করে কি ধরবো ঠাকুর। অবিদ্যা মোহিত চিত মলিন মুকুর, কৃপা করো শিশুরূপী দয়াল ঠাকুর। তুমি এই শিশুরূপী দয়াল ঠাকুর হয়ে রয়েছো, তুমি কৃপা করো, তবে তোমার লীলা খেলা বুঝতে পারবো এবং সেটি আমরা সকলের কাছে গাইতে পারবো, লিখতে পারবো, বলতে পারবো। এরপর ঠাকুরের উপনয়নের ব্যাপার। এখন কেবল বয়স 7 উপর, জনক তাহার ত্যাজিলেন কলেবর। 7 বছর বয়সে তার পিতার বিয়োগ ঘটে। পৈতার সময় প্রায় দেখিয়া আগত, ভাতৃগণ শুভদিন করে নির্ধারিত। ব্রাহ্মণ ব্যতীত ভিক্ষা অন্য কোন জাতি, না দেওয়ার সেই বংশে কুলোচিত রীতি। সেই হেতু দ্বিজ কন্যা গ্রামে যতজন, ভিক্ষা দিতে গদাধরে করে আকিঞ্চন। হেথায় গদাই কন ধনী কামারিনী, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি। কখনো না লব ভিক্ষা অপরেরও হাতে, না হয় না হবে পইটা ক্ষতি নেই তাতে। কি কথা গদাধর কহে ভ্রাতাগণ, কি লাগিয়া কুল প্রথা করো অলঙ্ঘন। শূদ্রবান কখনো গ্রহণ নাই কুলে, জানিয়া শুনিয়া কথা কেমনে বলিলে। এইবার গদাইকে পৈতে দেওয়া, পিতৃবিয়োগের পর যারা দাদা আছেন তারা ঠিক করলেন যে গদাইয়ের পৈতে দেওয়া হবে এবং পৈতের ক্ষেত্রে যারা ব্রাহ্মণ বংশীয় নারী তাদের কাছ থেকেই ভিক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু গদাই রোখ ধরে বসলেন যে ওই ধনী কামারিনী, কামার বংশের জন্ম, সেই ধনী কামারিনীর হাতে ভিক্ষা নেবেন, আর তাতে যদি না হয় ভিক্ষা নেবেন না, তাতে পৈতে না হয় না হোক, বয়ে গেল তাতে। অন্যান্য ভাইরা শুনে বললেন, এ কি গদাধর, তুমি এ কি কথা বলছো, এই কুলপ্রথা তুমি ভাঙছো কেন? তুমি কি জানো না শূদ্রের হাত থেকে কখনো ভিক্ষা নেওয়ার রীতি নেই? তুমি জেনে শুনেও কেমন করে এই কথা বললে? তাতে শিশু গদাধর অচল অটল রইলেন। তখন কি করলেন তিনি, আগামী দিনের পাঠে আমরা শুনবো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।